সেলিনা হায়াৎ আইভী বেরিয়ে এখন তার সমর্থকদের বলছেন যে তিনি জেলের ভেতর বসে দোয়া করেছেন এবং তিনি ঠিক গাদিরে খুমের আগের রাতেই মুক্তি পেয়েছেন। এটাকে তিনি তার ইবাদত বন্দেগীর ফসল হিসাবে দেখছেন। এখন দেখেন, একজন রাজনৈতিক নেতা যদি তার ভক্ত নেতা কর্মী সমর্থকদের সঙ্গেই তার ইবাদত বন্দেগী করে তিনি কি সাড়া পেলেন বা কি শান্তি পেলেন সেটা আলোচনা করেন, পুলিশ তো বাইরে সিসিটিভি লাগিয়ে সেটাকে রাজনৈতিক আলাপ হিসেবে গণ্য করে নিশ্চয়ই সেই রাজনৈতিক আলাপকে রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ দল আওয়ামী লীগের তৎপরতা হিসেবে ধরে সেলিনা হায়াৎ আইভীকে জেলে নিতে পারবে না। আওয়ামী লীগ নেত্রী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হওয়ার পরেই তার আইনজীবী সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চিতভাবেই তিনি আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যোগদান করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর নারায়ণগঞ্জ জুড়ে এই ভয়াবহ প্রতিকূল সময়েও সংবাদ মাধ্যম যাকেই জিজ্ঞেস করছে তিনিই বলছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়ালে তাদের মেয়র পদে সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে বিজয়ী হবেন। সেলিনা হায়াৎ আইভী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন কিনা, যুক্ত হন কিনা, এ নিয়ে বিশেষভাবে কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ এমন প্রতিকূল পরিবেশে সেলিনা হায়াৎ আইভী যে মুক্তি পেলেন এবং মুক্তি পাওয়ার পরেই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে দিলেন, সেটাকে তাৎপর্যপূর্ণ না ভাববার কোনো কারণ নাই। এখন সরকার তার বাড়ির চারপাশে নাকি সিসিটিভি বসিয়েছে এবং পুলিশ বলছে যে একদিকে তার বাড়তি নিরাপত্তার জন্য, অন্যদিকে তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রমে অংশ নিয়ে ফেলেন কিনা সেসবে নজর রাখতে নাকি এই সিসিটিভি ক্যামেরাগুলো বসানো হয়েছে। আবার কোনো কোনো পুলিশ কর্মকর্তা বলছেন যে আরে সারা নারায়ণগঞ্জ জুড়ে আরো হাজার হাজার সিসি ক্যামেরা বসানো হবে। এখন সেলিনা হায়াৎ আইভীর চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে শুরু করা হলো। সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেছেন খুবই ভালো কথা, তারা খুশি যে সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে এই সিসিটিভি ক্যামেরা পুলিশ বসিয়েছে, কারণ এরপর তার নিরাপত্তার কোনো ঘাটতি ঘটলে নিশ্চিতভাবে পুলিশকে জবাবদিহিতার আওতায় আনা যাবে। সত্যিকার অর্থেই বলা মুশকিল পুলিশ ঠিক কেন এই সময়ে সিসিটিভি ক্যামেরাগুলো বসালো। মানে সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে কে ঢোকেন কে বের হন সেটা জানতেই কি এই নজরদারি ক্যামেরা ঢোকানো হলো, নাকি হাসনাত, সার্জিস, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলামরা যাতে ছুটে গিয়ে ওখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলতে না পারে এবং আবারও সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করতে হবে এত ঘন্টার মধ্যে, এরকম ডেডলাইন দিয়ে রাজপথ দখল করতে না পারে, সেজন্য এটা করলো। মানে মববাজির সুযোগ না দিতে সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে সিসিটিভি বসালো কিনা সেটা বলা মুশকিল। যদিও মনে রাখতে হবে সেলিনা হায়াৎ আইভী হচ্ছেন আওয়ামী লীগের সেই নেত্রী যিনি স্থানীয়ভাবে এতটাই জনপ্রিয়, শুধু যে 2003 সাল থেকে তিনি নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন তাই নয়। মানে প্রথমে পৌরসভার মেয়র ছিলেন, তারপর টানা 3 বার সিটি কর্পোরেশন নির্বাচনে জিতেছেন তাই নয়। 2025-এর মেতে ইউনূস আমলে যখন মানে হাসনাত, সার্জিসদের মব করার যখন একেবারে মানে চরম মুহূর্ত চলছে, সেই সময়টাতেও যখন সেলিনা হায়াৎ আইভীকে পুলিশ গ্রেফতার করতে গেছে, তখন ঘন্টার পর ঘন্টা সেলিনা হায়াৎ আইভীর ভক্ত, সমর্থক, কর্মীবৃন্দ সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ঘিরে রেখেছেন যাতে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কাজেই সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে মানে মব করতে যাওয়ার সাহস করা এরকম সময়ে খুব মুশকিল এসব হাসনাত, সার্জিসদের জন্য। আবার সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে পুলিশ যদি তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রমে অংশ নিয়েছেন কিনা সেটা ঠেকাতে সিসিটিভি বসিয়ে থাকে, কিংবা কে বাড়ি থেকে আসা যাওয়া করছে সেটা দেখতে বসিয়ে থাকে, সেটাও ব্যর্থ হয়েছে। কারণ সংবাদ মাধ্যমে একের পর এক খবর বেরিয়ে আসছে যে চারপাশে সিসিটিভি লাগানো হয়েছে বটে, কিন্তু সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে ভিড় কমে নাই। মানে তিনি গভীর রাতে রাত 11টার দিকে যখন বুধবারে বাড়ি ফিরেছেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দলে দলে লোক তার সঙ্গে সাক্ষাৎ
পেতে একেবারে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ভক্ত, সমর্থক, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করতে চুঙ্কা কুটির মানে সেলিনা হায়াৎ আইভীর পিতা, যিনিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন, সেই পিতার নামে যে বাড়িটা, তার বাপের বাড়ি চুঙ্কা কুটিরের সামনে জড়ো হয়েছে। তার মানে সিসিটিভি লাগিয়ে পুলিশ বাড়িতে লোক যাওয়া ঠেকাতে চাইছেন বটে, কিন্তু সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে লোক যাওয়া ঠেকানো যাচ্ছে না। আরো ইন্টারেস্টিং যে খবর বেরিয়ে এসেছে, মানে একেবারে কিন্তু বুধবার রাতে বাড়ি ফিরেছেন পর থেকেই তার ভক্ত, সমর্থক, কর্মীরা আছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা তার বাড়িতে ঢুকে বৈঠকখানার ভেতরে গল্প করছেন, কুশল বিনিময় করছেন, এসব ছবিও পত্রিকায় বেরিয়ে এসেছে। কাজেই একেবারে আড়ি পেতে না শুনলে মানে উনি রাজনৈতিক আলাপ করছেন কিনা, আর রাজনৈতিক নেতার কোন আলাপ রাজনৈতিক আর কোন আলাপ অরাজনৈতিক সেটা কি করে নির্ধারণ করা হবে সেটা বলা মুশকিল। আর রাজনৈতিক আলাপ করলেই তাকে গ্রেফতার করা হবে কিনা সেটাও বলা মুশকিল। মানে তখন কোন মামলায়, হত্যা মামলায় গিয়ে গ্রেফতার করবে কারণ তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের বিষয়ে আলাপ করছিলেন। মানে চুনকা কুটিরের মেয়ে সেলিনা হায়াৎ আইভী হচ্ছেন তেমন আওয়ামী লীগ নেত্রী যে আওয়ামী লীগের আরেক দোর্দণ্ড প্রতাপশালী পরিবার এবং নারায়ণগঞ্জের এক রকমের ত্রাস সৃষ্টিকারী শামীম ওসমানের মতো নেতার বিরুদ্ধে রাজনীতি করে সেলিনা হায়াৎ আইভী বছরের পর বছর নারায়ণগঞ্জে টিকে থেকেছেন এবং জনমানুষের ভালোবাসায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, মেয়র পদে নির্বাচিত হয়েছেন। কাজেই এখন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে আইভীকে সরিয়ে আনা যাবে সেটা বিশ্বাস করা কঠিন। আইভী যে মানে কোনো স্বাভাবিকভাবেই ফিরেছেন, তিনি যখন ফিরেছেন নেতাকর্মী সমর্থকদের সরিয়ে গোপনে বাড়িতে ঢোকেন নাই, তিনি ফিরে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথে। এমনিতে কিন্তু আইভী এমন একজন ব্যক্তি যিনি যে ভীষণভাবে সংবাদ মাধ্যমের সাথে সারাক্ষণ কথা বলছেন, খুব টকশো যাচ্ছেন, সেরকম কিন্তু বলবার কোনো উপায় নাই। সেই ব্যক্তি সেলিনা হায়াৎ আইভী বাড়িতে ঢুকে কথা বলেছেন, বিচার বিভাগকে কৃতজ্ঞতা জানিয়েছেন, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, বলেছেন সকলের জন্য একটা মানবিক সরকার গঠিত হোক, তার মতো আরো অনেক নিরপরাধ মা জেলে আছেন তারা যেন মুক্তি পান। মানে এই প্রত্যেকটা কথাকেই ভীষণভাবে রাজনৈতিক হিসেবে মনে করবার কারণ আছে। আর আসল রাজনৈতিক কথাটা তো তার আইনজীবীকে দিয়ে তিনি বলেই দিয়েছেন যে তিনি স্থানীয় নির্বাচনে অংশ নেবেন। এখন পত্রপত্রিকায় একদিকে তো খবর আসছে সিসিটিভি বসানো হয়েছে, কিন্তু তিনি তার বাড়িতে ভিড় কমে নাই। অন্যদিকে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে পত্রপত্রিকায় খবর আসছে যে আইভী মূলত তার বাড়িতে এই যে মুক্তি পাওয়ার পর থেকে যত মানুষ যাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক কর্মী, এলাকার মানুষ, সমর্থক, তারপরে সুশীল সমাজের প্রতিনিধিরা যাচ্ছেন, তাদের সঙ্গে নাকি তিনি মূলত ধর্ম আলোচনা করছেন। কালবেলা লিখছে যে কারাগারে বসে জীবনকে নতুন ভাবে আবিষ্কার করেছেন আইভী। যারা তার সঙ্গে দেখা করতে আসছেন তাদের সঙ্গে তার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জেল জীবনের অভিজ্ঞতা, ইবাদত বন্দেগী, আধ্যাত্মিক চর্চা এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস গাদিরে খুমের তাৎপর্য। এবং কালবেলা লিখছে যে এই যে চুঙ্কা কুটিরে পৌঁছে তার সঙ্গে তার শুভাকাঙ্ক্ষী, অনুসারী, সমর্থকেরা যখন আলাপ করতে গেছেন তখন তিনি একথা বলেছেন বলে অনেক ব্যক্তি তাদেরকে জানিয়েছেন যারা তার সঙ্গে দেখা করতে পেরেছেন যে দীর্ঘ 13 মাসের বন্দি জীবন তাকে ভেতর থেকে অনেকটাই বদলে দিয়েছে। তিনি নিজেকে আধ্যাত্মিক চর্চার মধ্যে নিমগ্ন রেখেছিলেন, নিয়মিত নামাজ, দোয়া, দরুদ শরীফ পাঠ, ধর্মীয় অনুশীলনের মাধ্যমে সময় কাটিয়েছেন। কারণ যেহেতু মেয়র হিসেবে ব্যস্ত সময় যখন তিনি বাইরে পেয়েছেন তখন ইবাদত বন্দেগীতে যথেষ্ট সময় দিতে পারেন নাই। কাজেই কারাগারের দিনগুলোতে তিনি শুধু বন্দিত্ব নয়, আত্মশুদ্ধির এক বিশেষ সময় হিসেবে দেখেছেন। কালবেলা খবর দিচ্ছে যে এই যে গাদিরে খুম হচ্ছে একটা বিশেষ দিবস এবং সেলিনা হায়াৎ আইভী নাকি ভেতরে বসে সবসময় দোয়া করতেন যে ওই গাদিরে খুমের দিনেই যাতে তার মুক্তির ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত গাদিরে খুমের আগের রাতে তিনি কারামুক্ত হন এবং বিষয়টিকে
তিনি নিজের দোয়া কবুল হওয়ার একটা নিদর্শন হিসেবেও দেখছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনদেরকে। এখন এই খবরের সূত্রে অন্য অনেক সংবাদ মাধ্যম আবার লিখছে যে গতকালকে নিজ বাসায় একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আইভি। মানে বাইরে সিসিটিভি, কিন্তু ভেতরে লোকের ঢল চলছে, ভেতরে একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন আইভি। এবং আইভিদের ওই বাড়ি চুঙ্কা কুটিরের ভেতরে একটা খানকা শরীফ আছে, তার মানে তারা তরিকতপন্থী। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ক্রমাগতভাবে গত 1 বছরের বেশি সময় ধরে বলে আসছেন যে কারা আওয়ামী লীগের প্রত্যাবর্তন চান, তাদের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে মাজারপন্থী তরিকতপন্থী ব্যক্তিরা খুবই শক্ত অবস্থানে গভীর প্রতীক্ষায় আওয়ামী লীগের প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন। কারণ ইউনূস আমল জুড়ে, এমনকি তারেক রহমানের আমলেও মিলে শত শত মাজার ভাঙা পড়েছে। মনে থাকবে আপনাদের, এমনকি মাজারের এক পীরের লাশ কবর থেকে খুঁড়ে বের করে এনে রাজপথে পোড়ানো হয়েছে, সে খবর সারা বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। তার মানে আইভিরা তরিকতপন্থী, এবং তিনি বেরিয়ে এসে বলেছেন যে এই যে গাদিরে খুম, সেটা একটা ঐতিহাসিক ঘটনা। ওই দিন গাদির নামের একটা কুয়ার পাশে নবীজি হযরত মুহাম্মদ হযরত আলীকে তার উত্তরসূরি ঘোষণা করেছিলেন। এই উপলক্ষে তরিকতপন্থীরা বিশেষ দোয়ার আয়োজন করে এবং ওই দিনটাকে বিশেষ বলে মনে করে। সেলিনা হায়াৎ আইভি বেরিয়ে এখন তার সমর্থকদের বলছেন যে তিনি জেলের ভেতর বসে দোয়া করেছেন এবং তিনি ঠিক গাদিরে খুমের আগের রাতেই মুক্তি পেয়েছেন। এটাকে তিনি তার ইবাদত বন্দেগীর ফসল হিসাবে দেখছেন। এখন দেখেন, একজন রাজনৈতিক নেতা যদি তার ভক্ত নেতা কর্মী সমর্থকদের সঙ্গেই তার ইবাদত বন্দেগী করে তিনি কি সাড়া পেলেন বা কি শান্তি পেলেন সেটা আলোচনা করেন, পুলিশ তো বাইরে সিসিটিভি লাগিয়ে সেটাকে রাজনৈতিক আলাপ হিসেবে গণ্য করে নিশ্চয়ই সেই রাজনৈতিক আলাপকে রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ দল আওয়ামী লীগের তৎপরতা হিসেবে ধরে সেলিনা হায়াৎ আইভিকে জেলে নিতে পারবে না। কিন্তু সেলিনা হায়াৎ আইভির বাড়ির ভেতর নেতা কর্মী সমর্থকেরা ঢুকছেন, বাইরে তাকে নজরদারিতে রাখা হয়েছে। আর সেলিনা হায়াৎ আইভির আইনজীবী বলছেন খুব ভালো হয়েছে, বরং সেলিনা হায়াৎ আইভির জীবনের নিরাপত্তা এর মাধ্যমে আরো বেশি নিশ্চিত হলো। আওয়ামী লীগের এই দৃঢ় প্রতিজ্ঞ বিশ্বস্ত সৈনিক সেলিনা হায়াৎ আইভিকে যে সিসিটিভি ক্যামেরা দিয়ে ঠেকানো যাবে না, নিশ্চয়ই সেটা পুলিশ এবং সরকার দুই তরফই খুব ভালো করে বোঝে।